বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে কত ক্লাসে যে বিষয়গুলো পড়ছিলাম একটু করে দেখে যাই। হ্যাঁ, মেজার পটেন্সি কি জিনিস, ডেসিমাল স্কেল কি, সেন্টিসিমাল 50 মিলিসিমাল, ডোজ কি, ডেসিমাল ডোজ কেমন হবে, সেন্টিসিমাল স্কেলের ডোজ কেমন হবে, 50 মিলিসিমাল ডোজ কেমন হবে, মডিফাইড ডোজ কি, যে পরবর্তিত মাত্রা, মডিফাইড মানে পরিবর্তিত। একটা ওষুধ বারে বারে শরীরে কাজ করতে পারে না, জন্য ঝাঁকি দিতে হয়, এটাই ঝাঁকিটাই হচ্ছে মডিফাইড ডোজ। তারপরে ওষুধটা কিভাবে খেতে দিতে হয়, যেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গ্রানে যখন দিব, ইনহেলেশন যখন করবে, নাক দিয়ে টেনে নিবে, বা শরীরে যখন মেসেজ করবে, তখন কিভাবে ওষুধটা বানাবে এটা একটু জানা দরকার আছে এখান থেকে। ডায়েট এন্ড রেজিমেন্ট, খাবারের সময়, ওষুধ খাওয়ার সময় চিকিৎসাকালীন কি কি খাবারে নিষেধাজ্ঞা থাকবে, অ্যাকুইট ডিজিজে কিছু থাকবে না, অ্যান্টিডট কি, ওষুধের ভুল সিলেকশন হয়ে গেলে কি করতে হয়, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন কি, বাহ্যিক প্রয়োগ। এখন আমরা আজকে থেকে যেটা আসতেছি যে অ্যালেম পটেন্সি বা 50 মিলিসিমাল ওষুধ কিভাবে আমরা বানাতে পারি, ঘরে বসেই কিভাবে আপনি অ্যালেম পটেন্সি বানাতে পারেন। তার আগে একটু ছোট করে আমি গত ক্লাসে যে বিষয়গুলো পড়াশোনা করে আসছিলাম, এটা ইনস্ট্রুমেন্ট গুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, যে যেগুলো বলে আসছিলাম যে 1 টি স্পুন 1 টেবিল স্পুন, যেখানে এটা হচ্ছে টি স্পুন ছোট যেটা 5 ml, আর এটা হচ্ছে টেবিল স্পুন মানে একটু বড় যেটা 15 ml। আচ্ছা, এটা হচ্ছে 5 ml এর প্লাস্টিকের বোতল। এটা 5 ml বোতলগুলো একটু শিখে রাখি। এটা হচ্ছে 10 ml এর প্লাস্টিকের বোতল, এরকম পাওয়া যাচ্ছে, কাচেরও পাওয়া যায়। হ্যাঁ, তারপরে সেটা 1 ড্রাম, এই যেটা ড্রাম বলতেছি এতক্ষণ ধরে, ড্রাম, ঠিক এটা হচ্ছে ড্রাম। প্লাস্টিকেরও হয়, কাচেরও হয়। আমরা যেটা বেশিরভাগ মানে যেটা কিনে নিয়ে আসছি সেটা হচ্ছে কাচের, এরকম। এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। এটার একটা কর্ক থাকে উপরে, এটা প্লাস্টিকেরও হয় আবার কাঠেরও হয়। যেটা হচ্ছে কাঠের হয় সেই ওষুধগুলো উড়ে যায় না, আর যেটা প্লাস্টিকের হয় সেগুলো ওষুধগুলো সাধারণত উড়ে যায়। এটা হচ্ছে একটা অসুবিধা আছে। আর ভিতরে গ্লোবিউস দেখতে পাচ্ছি, 20 নাম্বার সাইজের গ্লোবিউস। এটা এইটুকুই হচ্ছে ভর্তি হয়, হ্যাঁ, পুরোপুরি ভর্তি হয় না, তাতে হয় কি ঝাঁকি দেওয়া যায় না, এই পর্যন্তই ফিল আপ করতে হয় ওষুধ। তো আমরা বাজার থেকে যখন কিনে নিয়ে আসবো তখন হচ্ছে এরকম বোতলে, এটাকে 1 ড্রাম বলে, তখন আমরা এরকম লিকুইড নিয়ে আসবো, লিকুইড, পুরাটাই লিকুইড। হ্যাঁ, গ্লোবিউস তারপরে আমরা অন্যভাবে কিনবো, গ্লোবিউসের একটা প্যাকেট কিনবো। হ্যাঁ, গ্লোবিউসের একটা প্যাকেট কিনে নিব, তারপরে আমাদের প্রয়োজন মতো এরকম ড্রাম শিশিতে আমরা গ্লোবিউস নিয়ে এখানে 1-2 ফোঁটা ওষুধ দিয়ে, 3-4 ফোঁটা দিয়ে, যদি এইটুকু পরিমাণ মানে ফিল আপ করি, তাহলে এখানে 4 ফোঁটা দিব, 4 ফোঁটা বা 5 ফোঁটা দিব। মানে সোজা কথা যে যতটুকু পানি দিলে আমার মনে হচ্ছে যে হ্যাঁ সবগুলো গ্লুবিউসটা সিক্ত হয়েছে, ভিজে ভিজে গেছে, এরকম। আবার অতটাই করবো না যাতে করে ভিতরে গলে যায়, কারণ বেশি ওষুধ দিলে আবার এটা কিন্তু ভিতরে দিকে গ্লুবিউস গুলো কিন্তু গলে যাবে। তো সেই জন্য খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। তারপরে জেন্টলি শেকিং করতে হবে, সুন্দর করে ঘুরাইতে হবে, যাতে করে সবগুলো ওষুধ সবগুলো গ্লুবিউসের সাথে মিশে যায়। এটা হচ্ছে ড্রাম। এরকম একটা একটু বক্স আকারে পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে, হয়তো 200-300 টাকার মধ্যে অনেকগুলো এরকম বোতল পাওয়া যাবে, কাঁচের শিশি এবং হচ্ছে কর্ক সহ। আচ্ছা, তারপর হচ্ছে 1 আউন্স বা 30 ml, এরকম ভাবে আমাদের ওষুধগুলো কিনতে পাওয়া যায় বাজার থেকে, যেগুলো জার্মানি ওষুধ, যেমন এটা একটা জার্মানি মেডিসিন, ওয়েলমার শোয়েব কোম্পানির ওষুধ। 30 ml করে বাজারে কিনতে পাওয়া যায়, 30 শক্তি 200 শক্তি এগুলো সব এরকম করে পাওয়া যায়। এটা হচ্ছে সিল্ট ফাইল বলে। সিল্ট মানে কি, তার প্যাকেট করা থাকে, হ্যাঁ, আটকানো থাকে, এই জন্য এটাকে বলে সিল্ট। আর এগুলো হচ্ছে লুজ ফাইল বলি, কারণ হচ্ছে এখান থেকে ঢেলে দিতে হয়, এই জন্য লুজ ফাইল বলে, বা লোকাল ওষুধ মানে লুজ ফাইলই বলে। লোকাল ওষুধ বলতে দেশি ওষুধ, সেটা আবার আলাদা জিনিস। তাহলে 1 আউন্স হচ্ছে, তারপরে 1 আউন্সের পর হচ্ছে 2 আউন্সের শিশি, যেটা এই যে 60 ml। হ্যাঁ, এটা সাধারণত আমরা সেন্টিসিমাল স্কেলের ওষুধ যখন দিচ্ছি সি পটেন্সি, তখন আমরা সাধারণত এটা ইউজ করি। আর যেটা 4 আউন্স, যেটা আমাদের হসপিটালে আছে, এটা হচ্ছে এরকম বোতল আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো এরকম সেটার মধ্যে আমরা পানি ভরে এখানে আমরা 50 মিলিসিমালের যে ওষুধ আছে ওখান থেকে একটা পিল বা 2টা পিল, সর্বোচ্চ পিল মানে গ্লোবিউস আর কি, দেই। আর এটা হচ্ছে 100 ml। হ্যাঁ, এটাও সিল্ড ফাইল, কিনতে পাওয়া যায়। এটা আমরা ওষুধ দেওয়ার জন্য ব্যবহার হয় না, এটা আমরা ওষুধ কেনার সময় ব্যবহৃত হয়। ওই যে বললাম যে 1 আউন্সের মতো এরকম ভাবে এটা সিল্ড ফাইল পাওয়া যায়, 100 ml এর বোতল বলি আমরা। হ্যাঁ, 700-800 টাকা করে নেয়, পুরা জার্মানি একদম, মানে সলিড ওষুধটা আর কি, 100 ml। আর 450 ml আর একটা হচ্ছে বায়োকেমিক ট্যাবলেট থাকে, এটা আরো ছোট হয়, 250 ml এর আছে, আরো ছোট 30 কি বলে যে বায়োকেমিক। এখন প্রশ্ন হতে পারে যে বায়োকেমিক ওষুধ কিভাবে কিনবো, এটা তো ট্যাবলেট আকারে থাকে। হ্যাঁ, ওটাও আউন্স হিসেবে হিসেব হয়, ওটাও এরকম ভাবে 1 আউন্সের মতোই বোতল হয়, যেরকম 1 আউন্সের মতোই হয়, তবে ওই বোতলগুলো হয় প্লাস্টিকের বোতল হয়, বায়োকেমিক ট্যাবলেট থাকে।
অর্থাৎ আমাদের সবগুলো ওষুধের হিসাবে কিন্তু আউন্সে হচ্ছে, আউন্স। এর জন্য 1 আউন্স, 2 আউন্স, 4 আউন্স, হাফ আউন্স। হ্যাঁ, হাফ আউন্সের বোতল এখানে দেয়া নাই। হাফ আউন্স মানে 15 ml। 15 ml বলতে ধরেন এটার একটু বড় হবে, মানে এই দুইটা যতটুকু হবে দুইটা মিলিয়ে হবে হাফ আউন্স আর কি, 15 ml। 15 ml 1 গ্রাম, এগুলি হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। আরেকটা বড় আছে 1000 লিটার, যেটা সরি 1000 লিটার না, 1 লিটার, 1000 ml আর কি। ওটা আরো বড় হয়, ওটা হচ্ছে বড় বড় সবগুলোতে ওরা পাইকারি ধরে নিয়ে আসে, ওখান থেকে আমাদেরকে ঢেলে দেয়। হ্যাঁ, যে ছোট ছোট আমরা ঢেলে নিয়ে আসি, ওনারা হচ্ছে ওরকম ওই যে যেটা আছে যে 1 লিটারের বোতলগুলো নিয়ে আসে, তাতে মানে খরচ কম হয়। আর মাদার টিংচারের হচ্ছে ঠিক 450 ml এরকমই পাওয়া যায় বোতল, দেশি এবং বিদেশি। তো আবার আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে 650 ml বা 1 লিটার আছে। সো এটা হচ্ছে আমি কত দূর কিনবো সেটার উপর নির্ভর করে, তবে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে 450 ml। 450 ml এটা হচ্ছে। আর আমরা যদি অল্প একটু কিনতে চাই তাহলে হাফ আউন্স কিনতে পারি বা 1 আউন্স কিনতে পারি। এরকম বলবো যে হাফ আউন্স দেন অথবা 1 আউন্স দেন, অথবা আমরা মিলিলিটারে বলতে পারি। মিলিলিটার সব জায়গায় হয়তো বুঝবে না সবাই, কিন্তু আউন্সটা বোঝে। এই জন্য আমি বারবার বলতেছি যে আউন্সটা আমাদেরকে মনে রাখতে হবে। রাইট, এটুকু ক্লিয়ার হয়েছি আমরা বোতলগুলো দেখে, যে বুঝতে পারছি যে জি বোতলগুলো যে জি কোনটা। ভাইয়া। হ্যাঁ, এখন কি চিনবো যে বাইরে থেকে এইসব বোতল দেখলে যে কোনটা কিরকম কতটুকু হবে? জি ভাইয়া। কিনবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে জার্মানি ওষুধ চেনার উপায় হচ্ছে যে বোতলের গায়ে লেখা থাকে। আর কেউ যদি জার্মানি বোতলের ভিতরে দেশি ওষুধ কি করে রাখে, চিট করে, তাহলে তো চিট করলে তো সেখানে আর কোনো কথাই নেই। কিন্তু এমনিতেই হচ্ছে যে বোতলের গায়ে লেখা থাকবে, বা সিল্ড ফাইল যেগুলো আছে, সেই জন্য আমাদের উচিত যে সিল্ড ফাইলগুলো কিনা। প্রয়োজনে অ্যাকাউন্টস কিনি, এখন হয়তো অ্যাকাউন্টস লাগবে না, আমরা 1 গ্রাম করেই কিনি, একটু বড় দোকান থেকে কিনে, যেগুলো একটু অথেন্টিক সব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে মাদার টিংচারের প্রিপারেশনের অনেকগুলো বিষয় আছে, তো সেটা একটা দিক। তো বাহ্যিকভাবে এটা একটা ক্লাস হয়। হ্যাঁ, 5টা ক্লাস হয় সাধারণত, 4টা বা প্লাস 5টা ক্লাস হয়। ক্লাস মানে কি, আমরা ট্রেনের ভিতরে জানি না যে ফার্স্ট ক্লাস বগি, সেকেন্ড ক্লাস বগি মানে কি। এটার মধ্যে স্ট্যান্ডার্ড, ফার্স্ট ক্লাস মানে কি স্ট্যান্ডার্ড। এখন এখানে জিনিসটা একটু উল্টা। এ যেটা সেটা হচ্ছে সবচেয়ে পুর কোয়ালিটি, যেটা মাদার টিংচার পুর কোয়ালিটি মানে খারাপ কোয়ালিটি সবচেয়ে। বিটা একটু ভালো, সিটা একটু ভালো, ডিটা একটু ভালো, সুপার ক্লাসটা আরো ভালো, সবচেয়ে ভালো। তবে সবগুলো সুপার ক্লাস পাওয়া যায় না। বেশিরভাগ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এ এবং বি। তো আমরা রিকমেন্ডেশন করি বিটা কিনতে। সি এবং ডি এর খরচটা একটু বেশি হয়ে যায়, সেই জন্য বিটা মোটামুটি কিনেই ভালো। এ যে খারাপ সেটা না, এটার আসলে ক্যাটাগরিটা কেমন হয়, যেমন ধরেন যে আমলকি বানানো হইলো, হ্যাঁ আমলকি মাদার টিংচার, তাহলে বাগানের সব থেকে যে সুন্দর যে আমলকি যেগুলো আছে, পরিপুষ্ট আমলকি যেগুলো আছে, যেগুলো থেকে একদম নির্ঝাস কোল্ড প্রেস করে বের করা হয়েছে, হ্যাঁ কোল্ড প্রেস, খুব বেশি চিপা হয় নাই, সেখান থেকে যেটা বানানো হয় সেটা হচ্ছে সুপার ক্লাস, সবচেয়ে ভালো যেটা। কিন্তু তারপরে যখন আরেকটু প্রেস করা হয়, হ্যাঁ এটা জিনিসটা কি ধরতে পারছি আমরা, মানে কোয়ালিটিটা কিভাবে হচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তো এর জন্য আমরা রিকমেন্ডেশন করি যে বি মিনিমাম, বি ক্লাস কিনতে ওষুধ। ঠিক আছে, এটা আমরা সর্বনিম্ন হাফ আউন্স কিনতে পারি, 15 ml আর কি। হাফ আউন্সের নিচে দেয় কিন্তু সব জায়গায় দিতে চায় না। কিন্তু আবার পটেন্সি ওষুধগুলো আপনি 1 গ্রাম বা হাফ গ্রামও কিনতে পারবেন। তো এটা হচ্ছে কেনাকাটার ব্যাপার চলে গেল, শপিং চলে গেল। তাহলে আমরা আমাদের যে মূল সেশনটা সেখানে আজকে চলে যাই, যে অ্যালএম পটেন্সি বানানোর নিয়ম। অ্যালএম পটেন্সি মানে কি, 50 মিলিসিমাল যে ওষুধ যেটা আছে, এটা আমরা বাসায় কিভাবে বানাতে পারি। খুব সহজ, এবং বাসায় বানানোটাই বেশি নিরাপদ আমি মনে করি। কারণ হচ্ছে যে এখন হয়তো মেশিনে ইউজ করা হয়, কিন্তু সব জায়গায় হয়তো মেশিনে ইউজ করে না, হাতেই করে ওনারা। সেই জন্য নিজে যখন করব সেই জিনিসটা ফেথ থাকে বেশি যে সুন্দর করে। এবং হ্যানিম্যান নিজেই বলছেন যে মেডিসিন ডাক্তার নিজে প্রস্তুত করিবেন, হ্যাঁ অর্গানের ভাষা এরকম আর কি। তবে এখন ঝামেলায় যেতে চাই না আমরা, সেই জন্য অথেন্টিক শপ থাকলে ওখান থেকে আমরা অ্যালএম পটেন্সি গুলো নিয়ে আসি। কিন্তু কেউ যদি চায় যে আমার কাছে M/2 আছে, হ্যাঁ M/3 না, সে বাসায় ইজিলি M/2 থেকে M/3 বানিয়ে নিতে পারে। হ্যাঁ, মানে 50 মিলিসিম বানানোটা সহজ। কিন্তু কারো বাসায় ধরো 30 পটেন্সি আছে, হ্যাঁ 30 পটেন্সি মানে কোন স্কেল যেন বলছিলাম, 30 পটেন্সি সেন্টিসিমাল। সেন্টিসিমাল। হ্যাঁ, ডিসেম্বর। এখন 30 পটেন্সির পরবর্তী পটেন্সি যেন কত,
তারপরে 200 200, রাইট। এখন 30 পরে 200 যদি বাসায় বানাতে যায় তাহলে তার বাসার সমস্ত কাজকর্ম সব ছেড়ে দিতে হবে, কারণ 30, 31, 32, 33 এরকম করতে করতে 200 পর্যন্ত যেতে হবে। মানে বুঝতে পারছেন কতগুলো ধাপ স্কিপ করতে হবে। তো সেই জন্য সেন্টিসিমাল স্কেলের ওষুধ বানানোর মতো দুঃসাহস আমরা বাসায় কেউই করি না, কিন্তু অ্যালেম পটেন্সির ওষুধ এটা আমরা কিন্তু অনেকেই বাসায় বানিয়ে ইউজ করে এবং এটা ভালো। তো সেজন্য এটা কিভাবে বানাতে হয় এটা একটু দেখি। খুব সহজ কিছু সিম্পল নিয়ম, বইয়ে অনেক বিস্তারিত লেখা আছে, অনেক কঠিন করে লেখা আছে। এটা যদি বুঝে যাই তারপরে শুধু বানিয়ে বানিয়ে শুধু ইংলিশে লিখে দিব। হ্যাঁ, এটা আমি বাংলায় করা আছে। তাহলে আমরা প্রথমে 1 আউন্সের একটা বোতল নিব, ঠিক আছে? 1 আউন্সের একটা বোতল নিব, 30 ml। হ্যাঁ, একটা সুন্দর পরিষ্কার ক্লিন আমরা একটা বোতল নিব, ঠিক আছে? তারপর সেন্টিসিমাল স্কেলের থার্ড পটেন্সি, মানে থার্ড পটেন্সি মানে কত? 3C, রাইট? কথা না বুঝতে পারলে কোশ্চেন জি করবা। 3C পর্যন্ত নিব, মানে সেই ওষুধটা মানে 3C থেকে শুরু করব। প্রথমে আমরা একটা ক্লিন বোতল নিলাম 1 আউন্স, ঠিক আছে? 1 আউন্স আমরা একটা বোতল নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা 3C অর্থাৎ সেন্টিসিমাল স্কেলের 3C এই জিনিসটা বাজার থেকে কিনে নিব 3C পর্যন্ত। আচ্ছা, 3C পর্যন্ত নেওয়ার পরে তারপর কি করব? এটা যদি 3C যদি দেখা যাচ্ছে এটা যদি সলিড হয় তাহলে নিতে হবে 1 গ্রেন। 1 গ্রেন মানে হচ্ছে 0.06 গ্রাম। এখানে গ্রেনে হিসাব হয়, ঠিক আছে? কারণ এটা কি মিলিগ্রামে হিসাব হবে কঠিন পদার্থ? না ভাইয়া। না, এটা কি হবে? গ্রামে হিসাব হবে, ঠিক না? আমরা তো জানি যে তরল পদার্থগুলো মিলিলিটারে হিসাব করা হয়, লিটারে হিসাব করা হয়, যেমন তেল, দুধ, পানি, হ্যাঁ এরকম। আবার যখন পেঁয়াজ কিনি তখন কি গ্রামে হিসাব করা হয়, 1 কেজি, হ্যাঁ 1000 কিলোগ্রামে 1 কেজি হয়, সরি 1000 গ্রামে 1 কিলো কেজি কেজি হয় আর কি, কিলোগ্রাম হয়। তো ওইটা হিসাবটা ওইভাবে হয় আর কি। তাহলে যদি সলিড পটেন্সি হয়, সলিড ওষুধটা হয় 3C, তাহলে আমরা ওটা 1 গ্রেন নিব। আর যদি লিকুইড পটেন্সি হয় তাহলে 1 ড্রপ নিব। দেখো নামটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, 0.06 গ্রাম, 0.05 ml, শুধু গ্রাম কোথাও ml, জাস্ট যে কোনো একটা ফরম্যাটের ওষুধ আমরা বোতলে নিতে হবে। ধরো আমরা নিলাম অল্প একটু ওষুধ আমরা এখানে বোতলে নিলাম, ওকে, এখানে ওষুধ বোতলটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? এটুকু বুঝতে পারছি আমরা বোতলটা ওষুধটা যে নিলাম। জি ভাইয়া। আচ্ছা, তারপর এখানে আমরা কয়েকটা জিনিস ঢালবো, সেটা হচ্ছে যে 100 ড্রপ, 100 ড্রপ ডিসপেন্সিং অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে ভাগ আছে, কত ক্লাসে বলেছি যে 5টা ধাপ আছে, মানে স্টেজ, মানে বিষয় আছে অ্যালকোহলের, যেমন অ্যাবসোলিউট অ্যালকোহল, তারপর সে ডিসপেন্সিং অ্যালকোহল, ডাইলুট অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট, স্ট্রং অ্যালকোহল। তো এটার মধ্যে ডিসপেন্সিং অ্যালকোহল, এই বিষয়গুলো পার্থক্য কেন? যে অ্যালকোহলের সাথে ইথানল, হ্যাঁ ইথানলের সাথে যে পানির যে রেশিওটা, হ্যাঁ কোথাও 97%, কোথাও 98%, এটার উপর নির্ভর করে, এই তারতম্যের উপর নির্ভর করে এই নামগুলো হয়, আর কিছুই না। জাস্ট ওখান থেকে আমাদের ডিসপেন্সিং অ্যালকোহল বাজারে কিনতেই পাওয়া যায়, ফার্মাসির দোকানে বললেই হবে ডিসপেন্সিং অ্যালকোহল, রেকটিফায়ার স্পিরিট, সেটা। তারপর হচ্ছে 400 ড্রপ, 400 ড্রপ পিউরিফাইড ওয়াটার। পিউরিফাইড ওয়াটার মিনস ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? ডিস্টিল ওয়াটার নিতে হবে। তাহলে আমরা প্রথমে নিলাম কি 100 ড্রপ ওয়াটার নিলাম, এখানে ওয়াটার নিলাম 100 ড্রপ নিলাম, আর 400 ড্রপ নিলাম হচ্ছে অ্যালকোহল নিলাম, ঠিক আছে? তাহলে 3টা জিনিস একসাথে নিয়ে আমরা একটা জেন্টলি মানে একটু মিক্সড করবো, ঠিক আছে? একটু ঝাঁকি দিব, নর্মালি আমরা একটা এরকম ভাবে সবগুলো একত্রে আমরা মিশাবো। আচ্ছা, মিশানোর পরে পরবর্তী থেকে আমাদের মূল কাজটা শুরু হবে। আরেকটা বোতল নিতে হবে, এটা শেষ, এটার কাজ এই পর্যন্তই শেষ। তারপর আরেকটা বোতল নিব আমরা, হ্যাঁ সেই বোতল থেকে, এখান থেকে, এটা তো এইটুকু ফিল আপ হয়ে গেছে পানি দিয়ে, ওই দিয়ে এখান থেকে আমরা একটা ফুটা এখান থেকে দিব, 1 ফোঁটা, 1 ড্রপ মানে 0.05 ml, এটা একটা ফুটা আমি এখানে নিয়ে নিলাম। বুঝতে পারতেছি তো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, নেয়ার পরে এটার সাথে 1 ফোঁটা নতুন বোতলে নিয়ে এটার সাথে 100 ড্রপ অ্যাবসোলিউট অ্যালকোহল দিব। আগে দিছি কোন অ্যালকোহল? ডিসপেন্সিং। আর এখান দিব অ্যাবসোলিউট অ্যালকোহল, রাইট? অ্যাবসোলিউট 100 ড্রপ আমরা অ্যাবসোলিউট দিল অ্যালকোহল দিলাম এখানে। দেওয়ার পরে আমরা ঝাঁকি দিব কয়টা? 100টা ঝাঁকি দিব। ঝাঁকি ঝাঁকি বুঝি না একদম, মানে কি বলে যে থামা যাবে না, এক নাগারে
100টা ঝাঁকি দিতে হবে। এই জন্য এটা বানাতে গেলে হাত ব্যথা হয়ে যায়। এই জন্য এখন ওষুধগুলো এখন মেশিনে তৈরি করা হইতেছে। তবে মেশিনের চাইতে হাতে ঝাঁকি দিলে এই ঝাঁকিটা ভালো লাগে বেশি, ভালো এনার্জি তৈরি করে। সেজন্য যদি সম্ভব হয় 100 ঝাঁকি যদি দেওয়ার সুযোগ হয়, যে 2জন লোক থাকলো বা 3জন লোক থাকলো, তাহলে এরকম ভাগ করে নিল 100 বার। বুঝতে পারছো বিষয়টা? তো ধরো 3জন আছি আমরা, হ্যাঁ, ধরো 3 33 33 33 34 নিল, তাহলে তো 100 হয়ে গেল। বা 2জন থাকলো, 50 বার করে ঝাঁকি দিয়ে দিল 2জন, হ্যাঁ, 50টা ঝাঁকি দিয়ে দ্রুত দিয়ে দিল তার বোতলে, হাতে প্রেস করে দিল, 100 ঝাঁকি দিয়ে দিল। ওকে, এই ঝাঁকি দিয়ে দিল, বাস, ডান, এই পর্যন্ত কাজ শেষ। ঝাঁকিগুলো খুব সুন্দর করে দিতে হবে যাতে করে সবগুলো একদম মিশ্রণ থেকে লাগে, মানে ওখান থেকে। এই আমাদের হয়ে গেল m/1, ঠিক আছে, m/1 পটেন্সি, মানে Lm/1 আর কি, ঠিক আছে, এটাকে আমরা বলি m/1 পটেন্সি লিকুইড ফরমেশন। বুঝতে পারছো এইটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। অর্থাৎ সহজ কথায় আমরা খালি একটা বোতল নিব, বোতল নিয়ে সেটার মধ্যে 3C নিব, সলিড হইলে গ্রামে নিব, লিকুইড হইলে মিলিলিটারে নিব, নেওয়ার পরে এখানে 100 ফোঁটা পানি দিব আর 400 ফোঁটা অ্যালকোহল দিব, ডিসপেন্সিং অ্যালকোহলটা দিয়ে সুন্দর করে মিক্সড করবো, জেন্টলি শেক শেক করে এখান থেকে 1 ফোঁটা এটার ভিতরে নিব, নেওয়ার পরে 100 ড্রপ দিব অ্যালকোহল আর 100 ঝাঁকি, হ্যাঁ, 100 চলবে এখন, ঠিক আছে সব। নেওয়ার পরে ঝাঁকি দিলেই 100 দিলেই হয়ে গেল m/1 লিকুইড পটেন্সি। এই লিকুইড পটেন্সি গুলো কিন্তু আমরা কিন্তু এখন এখান থেকে 1 ফোঁটা কিন্তু সেন্টিসিমালের মতো কি রুগীদের কি দিতে পারবো? পারবো আমরা এখান থেকে 1 ফোঁটা নিয়ে সরাসরি রুগীকে দিতে পারবো ওষুধে? না ভাইয়া। পারবো না, রাইট। আমরা এখান থেকে সরাসরি LM পটেন্সির যে ওষুধ সেগুলো লিকুইড থেকে পানিতে দেওয়ার কোনো বিধান নাই। সবসময় কি করে দিতে হবে? গ্লোবিউস থেকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো সেখান থেকে এই যে হয়ে গেল টোটাল, এখান থেকে আমরা 1 ড্রপ নিয়ে আসলাম, হ্যাঁ, 1 ড্রপ ওষুধ নিয়ে আসলাম। 1 ড্রপ ওষুধ নেওয়ার পরে এটার সাথে আমরা অ্যাড করব একটা বোতলও নিলাম, হ্যাঁ, বোতল মানে বোতল বলতে 1 ড্রামের একটা শিশি নিলাম তখন। নেক্সট, এটার মধ্যে তোমার ধরো একটা ড্রপ আমরা এখানে ফেললাম, ওখান থেকে নিয়ে আসলাম। তারপর আমরা এই ধরো 3 ভাগের 2 ভাগ ফিল আপ করলে এখানে 500 গ্লোবিউস হয়ে যায়। 10 নাম্বার সাইজের যে গ্লোবিউস, যেটাকে পপি গ্লোবিউস বলি, এটা নিয়ে আমরা মিক্সড করলে হয়ে গেল m/1। এইবার তুমি পেশেন্টকে দিতে পারবা কি? দেওয়া যাবে কি যাবে না? এখন তুমি এখান থেকে জি ভাইয়া। একটা ওষুধ নিয়ে 2 আউন্স পানিতে দাও, 4 আউন্স পানিতে দাও, হ্যাঁ, তোমার যতটুকু ওষুধ দরকার সেইভাবে তুমি দিতে পারো। মানে তোমার যেরকম ডোজ দরকার ডোজ অনুযায়ী পানিটার পরিমাণ হবে, ঠিক আছে। পানির পরিমাণটা হবে কি অনুযায়ী বলো? পানির পরিমাণটা হবে কি অনুযায়ী? ডোজ অনুযায়ী। ডোজ ডোজ অনুযায়ী, অনুযায়ী। হ্যাঁ। ডোজ যত বেশি হবে পানির পরিমাণ তত কি? পানির পরিমাণ তত, ডোজ যত বেশি বেশি হবে পানির পরিমাণ তত কি হবে? বেশি কি হবে, হবে? বেশি হবে। ডোজ যত কম হবে পানির পরিমাণ তত কম কম হবে। ওকে, ঠিক আছে, তাহলে হ্যাঁ এটুকু তো আমরা ক্লিয়ার। তাহলে আমরা সবাই m/1 বাসায় তৈরি করে ফেললাম, রাইট। আর 500টা গ্লোবিউস যদি আমরা যদি, এখন তো মেশিন চলে আসছে খুব ভালো, ক্যালকুলেটিং করার মতো মেশিন, কিন্তু হেনিম্যানের সময় তো এত ডিজিটাল মেজারিং কিছু ছিল না, তখন ওনারা এইভাবে হিসাব করে করতেন। আমরা এখন যদি 500টা গ্লোবিউস 5 গ্রেন হয়, হ্যাঁ, 10 নাম্বার সাইজে 5 গ্রেন হয়, 5 গ্রেন মানে হচ্ছে এই যে 0.06 × 5 দিলে হয় 0.62 গ্রাম, এটা। এখন তারপরে যেটা হয়, এটা ব্লোটিং পেপার ইউজ করা হয়। ব্লোটিং পেপার বলতে কি, ধরো আমরা আমরা শর্মা খাই না, শর্মা, চিকেন শর্মা, কি একটা রুটির ভিতরে মাংস দিয়ে এটা পেঁচিয়ে রাখে না টিস্যু পেপার দিয়ে, দেখছি কি দেখছি না, দেখছি না সবাই চিকেন শর্মা, শর্মা খাইছি না নাকি খান নাই আপনারা? জি ভাইয়া। শর্মা, হ্যাঁ। তো এই এই ব্লোটিং পেপারটা এরকম একটা পেপার থাকে যেটার উপরে এই ওষুধগুলো, ধরো এই ওষুধগুলো তখন ফেলে দেওয়া হয়, মানে রাখা হয়, রেখে সেই জিনিসটাকে মানে মিক্সিং করা হয় যাতে সবগুলো ওষুধ লাগে 500, হ্যাঁ। তোর এখানে হয়তো সবগুলো ওষুধের গায়ে নাও লাগতে পারে বোতলে, কিন্তু সেই জন্য যেটা হয় যে বোতল থেকে পরবর্তী সময় ব্লোটিং পেপারের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে আবার মিক্স করা হয়। ব্লোটিং পেপারটা জাস্ট মিক্সিং করার জন্য ইউজ করা হয়, জাস্ট, আর কিছুই না, আর অন্য কোনো ফাংশন নাই ব্লোটিং পেপারের। এই জিনিসটা যাতে সবগুলো ওষুধ আবার মিক্স করতে হয় পেপারে নিয়ে, সবগুলো বোতলে হয়তো নাও এই করতে পারে, সেই জন্য জিনিসটা নিয়ে জাস্ট এখানে রাবিং করা হয়।
ওকে, এটাই হইতেছে কি M/1 পটেন্সি তৈরি হয়ে গেল। প্রসেসটা কি খুব কঠিন লাগলো? না ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, একটু মনে রাখতে হবে যে কখন অ্যাবসোলিউট অ্যালকোহল, কখন ডিসপেন্সিং অ্যালকোহল। ডিসপেন্সিং অ্যালকোহলটা প্রথম লাগবে, অ্যাবসোলিউটটা পরে লাগবে। এইটুকু যদি বুঝতে পারি, আগে আমরা মেকানিজমটা বুঝি, তারপরে তুমি হচ্ছে নিজের মতো করে এখন তুমি বানিয়ে লেখো, শুধু হিসেবটা ঠিক রাখবা। এখন এটা হচ্ছে একটা মিনিমাম হিসাব, কিন্তু যারা ওষুধ তৈরি করতেছে তারা তো ধরো 30 ml তৈরি করে না, তারা ধরো এখান থেকে তৈরি করতেছে 1 কেজি ওষুধ তৈরি করবে, বুঝতে পারছো? ধরো সরি, মানে মনে করো যে তারা ওষুধ তৈরি করবে 1 লিটার, 1 কেজি তো না, 1 লিটার তৈরি করবে। 1 লিটার না, তারা ধরো তৈরি করে 50 লিটার। ধরো বড় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদের অনেক ওষুধ দরকার, তারা 50 লিটার ওষুধ তৈরি করবে। তাহলে হিসাবটা কি হবে, কেমন হবে? এই 50 লিটার অনুযায়ী সবকিছু কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কি বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ, তার মানে তখন এই 50 লিটার যখন হচ্ছে, তখন এখানে এই গ্রেনটা ওরকম হয়ে যাবে। গ্রেন হচ্ছে ওরকম কি, এক গ্রেনই থাকবে বা এরকমই থাকবে, পরিমাণটা থাকবে, কিন্তু অ্যালকোহলের পরিমাণ আর হচ্ছে এই যে পানির পরিমাণ সেটা হচ্ছে কি বেড়ে যাবে, সেই অনুযায়ী হচ্ছে বেড়ে যাবে। আমরা যেটা মিনিমাম করি সেটা হচ্ছে আমরা 1 আউন্স হিসাবে এই হিসাবটা তৈরি করা হয়েছে। এখন সেটা যদি পরিমাণ আরো বেড়ে যায় তাহলে পরিমাণ আরো বাড়িয়ে নিতে হবে, তখন সেই অনুযায়ী কি করতে হবে। এখন যদি এখানে 60 ml তৈরি করা হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পানি দিতে হবে 200 ড্রপ, কি বলে অ্যালকোহল দিতে 200 ড্রপ, পিউরিফাইড ওয়াটার দিতে হবে 800 ড্রপ, দ্বিগুণ হয়ে যাবে সব জিনিস। আর কি বলে এখান থেকে 1 গ্রেন তখন 2 গ্রেন হয়ে যাবে, বুঝতে পারছো? জি ভাইয়া। 60 ml যদি তৈরি করি তাহলে এক গ্রেনের জায়গায় কি হয়ে যাবে, 2 গ্রেন হয়ে যাবে। যদি 120 ml তৈরি করি, 4 আউন্স তৈরি করি, তাহলে 4 ড্রপ নিতে হবে, ঠিক না? বুঝতে পারছো না বুঝতে পারো নাই? জি ভাইয়া। অর্থাৎ যেরকম পরিমাণ নিব, যেহেতু বানাতে চাচ্ছি, এটা অনুযায়ী শুধুমাত্র পরিবর্তন তো হবে, ঠিক আছে? হিসাবটা এইভাবেই কিন্তু হয়। দেখো বুঝতে পারছো কিনা, নাহলে আবার বলবো। তখন কি ভাইয়া, ঝাঁকিও বেশি দিতে হবে? না না, ঝাঁকি ঠিক থাকবে, ঝাঁকি ঠিক থাকবে, ঝাঁকি 100টাই হবে। ঝাঁকি শুধুমাত্র বেড়ে যাবে পানি আর হচ্ছে অ্যালকোহল, আর কিছুই না। আর তুমি যেটা যতটা পরিমাণ নিবা, 1 আউন্সের জন্য হচ্ছে 1 ফুটা নিতে হবে 3C পটেন্সি। হ্যাঁ, 1 আউন্সের জন্য। 2 আউন্সের জন্য নিতে হবে 2 ফুটা, 3 আউন্সের জন্য 3 ফুটা, 4 আউন্সের জন্য 4 ফুটা, 5 আউন্সের জন্য 10 আউন্সের জন্য 10 ফুটা। ওকে, ক্লিয়ার? মানে জি যত ভাইয়া। ধরো ফ্যাক্টরিতে তো ওনারা তৈরি করতেছে একসাথে 4-5 হাজার লিটার তৈরি করতেছে, যারা বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, এরকম 1000 লিটার তৈরি করতেছে, তখন হিসাবটা এরকম ভাবেই হয়, ঠিক আছে? এখন তুমি যদি ধরো 1 লিটার তৈরি করতেছো, এখন 1 লিটারের মধ্যে 1 ফুটা দিলে তো হবে না, তখন হিসাব করে 1 লিটার মানে 1000 ml, ঠিক আছে? তাহলে 30 ml এর জন্য 1 ফুটা, তাহলে 1000 ml এর জন্য কত ফুটা, ওইভাবে আমরা ঐকিক নিয়ম করে বের করে নিতে হবে। ওকে, তো আমরা এইটুকুই রাখি, এইটুকু জানি, এইটুকু বুঝতে পারলে তখন আমরা পুরাটাই বানাতে পারবো। তবে এইটুকু কাজটা একটু ঝামেলা, ঠিক না? ঝামেলা না একটু, মানে বাসায় করা একটু ঝামেলা না? আবার অ্যালকোহল লাগবে ডিসপেন্সিং, আবার হচ্ছে রেকটিফাইড স্পিরিট, সরি পিউরিফাইড ওয়াটার, অ্যাবসোলিউট অ্যালকোহল লাগবে, বা 3C পটেন্সিয়াল সবসময় পাওয়া যায় না, একটু ঝামেলা না? কি জি ভাইয়া। একটু ঝামেলা। সেই জন্য আমরা যেটা করি যে M/1 পটেন্সিটা কিনে নিয়ে আসে বাইরে থেকে, কারণ M/1 কিনে নিয়ে আসলে M/2 বানানো খুব সহজ। এই জন্য আমরা সবগুলোর যে M/1 পটেন্সিটা কিনে নিয়ে আসার চেষ্টা করি। কারণ M/1 তৈরি যদি কিনে নিয়ে আসি, M/1 কিভাবে কিনতে হয়, এটা হচ্ছে সবসময় M/1 গ্লোবিউলসে পাওয়া যায়, লিকুইড পটেন্সি বাজারে বেচে না। এরকম তোমার 1 ড্রামের বোতলে পাওয়া যায়, 30 ml এ পাওয়া যায়, 15 ml এ পাওয়া যায়, হ্যাঁ, আরো বড় বড় বোতলে পাওয়া যায়। তোমার যেরকম ইচ্ছা অর্ডার দিতে হয় যে আমার এত মানে হিসাব বলতে হয়, 1 গ্রাম লাগবে বা 2 আউন্স লাগবে, বা অনেক সময় দেখা যাচ্ছে ওনারা গ্রামে হিসাব করে। হ্যাঁ, এক এক কোম্পানি এক এক পলিসি। যেটাই হোক, আমরা বাজার থেকে সাধারণত আমরা 1 গ্রামের বোতলে নিয়ে আসি, এরকম ভাবে এইটুকুই থাকে, M/1 কিনে নিয়ে আসি M/1। ওকে, এখন M/1 থেকে M/2 কিভাবে তৈরি করা হয়, এটাই হচ্ছে আমাদের দরকার। কারণ আমরা যদি M/1 কিনে নিয়ে আসি, সবাই M/2 বানাতে পারি, 2 বানালে 3, একই নিয়ম। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। সাপোজ আমি, জি ভাইয়া। আমার দরকার M/4 একটা ওষুধ দরকার, কিন্তু তোমার কাছে আছে M/2, M/4 নেই। এখন তুমি কি করবা? এখন তুমি নিজেই খুব ইজিলি বানাতে পারো। এখন সেই ইজিলিটাই বানানো হচ্ছে, আমি এখন বলতেছি যে ব্যাক এলএম পটেন্সি। ব্যাক মানে কত? তোরা 1 আছে,
1 থেকে 2 বানাবা, মানে LM/1 থেকে LM/2। এটা খুব সহজ, বাসায় পারবা। দেখো আমি নিজেও বানাইছি অনেক এরকম মানে কিনে নিয়ে এসে ব্যাক পটেন্সি, কিন্তু এটা বানানোটা কঠিন, মানে এগুলো সব ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। এটা দেখো কিভাবে করবা। আচ্ছা, প্রথম হচ্ছে LM/1 পটেন্সি একটা গ্লোবিউস দিতে হবে। এটা তো পানিতে পাবে না। এটা কি পানিতে পাওয়া যাবে? না ভাইয়া। এটা কি লিকুইড পাওয়া যাবে? লিকুইড পাওয়া যাবে। এটা সবাই গ্লোবিউসই বিক্রি করে। একটা গ্লোবিউস নিতে হবে 1 গ্রাম ফাইলে। কতটুকু নিবা? 1 গ্রাম ফাইলে একটা করে একটা গ্লোবিউস নিবা এখানে। ঠিক আছে, একটা গ্লোবিউস এখান থেকে নিয়ে নিলা, ছোট 10 নাম্বার সাইজের একটা গ্লোবিউস নিয়ে নিলা। নেয়ার পরে এখানে 1 ড্রপ পানি অ্যাড করলা। কয় ড্রপ? 1 ড্রপ। 1 ড্রপ ডিস্টিল ওয়াটার। হ্যাঁ, ডিস্টিল ওয়াটার অ্যাড করলে এটা ঝাঁকি দিলে কি হবে? মিক্সড হয়ে যাবে না? এটা গলে যাবে না? জি ভাইয়া। হ্যাঁ, গলে গেল। আচ্ছা, গলে যখন গেল, এখন এটার সাথে কি মিক্স করতে হবে? 100 ফোঁটা পিওর অ্যালকোহল, রাইট? যেটা এই যে জি ভাইয়া। এই যে পিউরিফাইড, এই যে কি বলে ডিসপেন্সিং অ্যালকোহল যেটা আছে না, এই যে এখানে পড়ে আসছিলাম, এই ডিসপেন্সিং অ্যালকোহল। জি ভাইয়া। আর একটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যালকোহল। আমরা যেটা মিশাবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যালকোহল, ঠিক আছে? এখন আমরা অ্যালকোহলটা মিশাবো। কোন অ্যালকোহল বলো? অ্যালকোহলের নামটা কি? অ্যাবসলিউট অ্যালকোহল। অ্যাবসোলিউট অ্যালকোহল। অ্যাবসোলিউট অ্যালকোহল যদি না থাকে, রেকটিফাইড স্পিরিট থাকে, সেটা মিশালেও চলবে, সমস্যা নেই। সমস্যা না, আমি রেকটিফাইড স্পিরিট দিয়ে বানানো হয়েছে। অ্যাবসোলিউট অ্যালকোহলটা বলে সবচেয়ে ভালো হয়। 100 ড্রপ নিব অ্যালকোহল এখানে, 100 ফোঁটা। তাহলে এখানে টোটালের পরিমাণ কত হইলো? আগে ছিল 1 ফোঁটা, পরে হইলো কত ফোঁটা? 100 ফোঁটা। হ্যাঁ, তাহলে 101 ফোঁটা হলো নাকি? জি ভাইয়া। 101 ফোঁটা হলো, হ্যাঁ ঠিক আছে। 101 ফোঁটা হয়ে গেল, সমস্যা নেই। এখন এটাকে আবার ঝাঁকি দিব। কয় ঝাঁকি দিব? 100 ঝাঁকি দিব। 100 ঝাঁকি। LM পটেন্সিতে ঝাঁকি দিতে হয় ওষুধ বানানোর জন্য 100 বার। ওকে, আর সেন্টি এবং ডেসির জন্য ঝাঁকি দিতে হয় কয়বার? 10 বার। এটা যেটা মনে থাকে, ডেসিমাল এবং সেন্টিসিমালের জন্য ঝাঁকি হবে 10 বার, আর 50 মিলিসিমালের জন্য ঝাঁকি হবে 100 বার। 100 বার যদি ঝাঁকি দেই তাহলে হয়ে গেল M/2 হয়ে গেল, আর কিছুই না, M/2 হয়ে গেল। বুঝতে পারছো? জি ভাইয়া। এটা বানানো সহজ না? অ্যালকোহল কিনে নিয়ে জি এসে বানাতে ভাইয়া। পারবা না বাসায়? জি ভাইয়া পারবো। হ্যাঁ, 1 ফোঁটা পানি দিয়ে মিক্সড করবা, তারপর হচ্ছে এখানে 100 ড্রপ অ্যাবসলিউট অ্যালকোহল মিক্সড করে দেবা, M/2 হয়ে গেল। এখন এটাকে গ্লুবিউস নিতে পারবা না? কিভাবে গ্লুবিউস নিতে হয় এই জিনিসটা? আবার একটা ড্রাম নিবা, এখানে 2/3 ফিল আপ করবা গ্লোবিউস, এখান থেকে 1 ফোঁটা নিবা, মানে 500 গ্লোবিউস নিতে হবে। এখানে একটা কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে দিছি, 500 গ্লোবিউস এখানে একটা দিয়ে দিছি তোমাকে। এটাই নিতে হবে, কম বেশি নিতে পারবা না। হ্যাঁ, বেশি নিতে পারবা, বেশি নিলে 1000, প্রায় 1000 গ্লোবিউস নিলে তাহলে তোমাকে 2 ফোঁটা দিতে হবে, ওইরকম বাড়িয়ে দিতে হবে তখন। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। বাকিরা বুঝতে পারো নাই নাকি? একজনে বুঝতে পারছি। না ভাইয়া বুঝতে পারি না, আরেকবার বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আবার শোনো। বুঝতে পারছি। প্রথমে আমরা এই আফরোজ, দেখো তুমি দিলাফরোজ জাহান, তুমি জি ভাই। এই এটা বুঝছো কিনা যে M/1 যে লিকুইড বানাইছি, এটা বুঝতে পারছো? জি ভাইয়া এটা বুঝতে পারছি। যে আমরা এখানে প্রথমে একটা গ্লোবিউস নিচ্ছি F/1 থেকে, যেটা বিগত মানে বানিয়ে নিয়ে আসছি, যেটা বা বাজার থেকে কিনে নিয়ে আসছি। 1 ফোঁটা পানি দিয়ে এটাকে গলানো হইলো। গলানোর পরে এখানে 100 ফোঁটা আমরা অ্যাবসলিউট অ্যালকোহল দিলাম। 100 ফোঁটা অ্যালকোহল দিলে এটাকে আমরা ঝাঁকি দিলাম। 100 বার ঝাঁকি দিলে হয়ে গেল M/2 পটেন্সি, বা LM/2 বা 0/2, একই কথা। এটা পুরাটাই লিকুইড থাকলো। হ্যাঁ, এখানে কিন্তু কোনো গ্লোবিউস নাই। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে 50 মিলিসিমাল ওষুধ সবসময় গ্লোবিউসে ওষুধ ইউজ করতে হয় বা দিতে হয়। সেজন্য আমরা এখান থেকে 1 ফোঁটা নিয়ে আবার সে আগের মতো করে আমরা 100 কি বলে সরি 500 গ্লোবিউস দিব। 500 গ্লোবিউস দিয়ে এখানে 1 ফোঁটা মিক্সড করলে আমাদের হয়ে গেল M/2 হয়ে গেল। এখান থেকে আমরা রোগীদেরকে দিতে পারবো। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। এভাবে আমরা M/2 থেকে M/3 বানাতে পারবো না এখন? জি ভাইয়া পারবো। জি ভাই। এখন বলো তো একজন, যে M/3 বানাবা কিভাবে M/2 থেকে? একজন একটু বলো তো দেখি, কেমন বুঝলা যে M/2 থেকে M/3? বলো। ভাইয়া L/2 এর মধ্যে আবার ডিস্টিল ওয়াটার অ্যাড করতে হবে। কিভাবে কিভাবে কিভাবে?
মানে অ্যাবসোলিউট অ্যালকোহল অ্যাড করতে হবে। ঠিক আছে, তুমি কতটুকু নিবা সেটা একটু বলে নাও, যে m/2 এক থেকে। ফোঁটা নিব ভাইয়া। না, হ্যাঁ, এক ফোঁটা নিবা না, একটা গ্লোবিউস নিবা। ফুটা তো শেষ, ফুটার কাজ তো নাই। জিনিসটা আবার একটু ক্লিয়ার করো, দেখো এই জিনিসটা একটু বুঝতে হবে। হ্যাঁ, বলো। LM/2 পটেন্সির একটা গ্লোবিউস নিতে হবে 1 গ্রাম ফাইলে। হুম তারপরে 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার নিতে হবে। হুম ডিস্টিল ওয়াটার দিয়ে সেটা গলাতে হবে। হুম তারপর 100 ফোঁটা অ্যাবসলিউট অ্যালকোহল মিশিয়ে 100 বার আগের মতো ঝাঁকি দিতে হবে। হুম হুম তারপরে সেখান থেকে 1 ফোঁটা নিয়ে পূর্বের মতো আবার 500টা গ্লোবিউসকে মেডিকেটেড সিদ্ধ করতে হবে। গুড, রাইট, এটাই। এখন আরেকটা কথা হইতে পারে তাহলে, যে m/2, ধরো এখান থেকে আমরা 1 ফোঁটা নিলাম, বাকি যে লিকুইড আছে এগুলো কি ফেলে দিব? না, ফেলে দিব না, আবার বানাবো। জি বুঝতে ভাইয়া। পারো নাই? ধরো m/2 এর এখান থেকে আমরা 1 ফোঁটা নিলাম, বাকিগুলো তো রয়েই গেছে। ধরো 101 ফোঁটা আছে, জি ভাইয়া। টোটাল হলে 101 ফোঁটা, ধরো 100 ফোঁটা তারা রয়েই গেছে। তাহলে 100 ফোঁটা দিয়ে, প্রতি ফোঁটা দিয়ে যদি আমরা 500 করে গ্লোবিউস শিখতে করি পারি, তাহলে মানে 100 দিয়ে 500 গুণ করলে কত হয়? 5000 নাকি? জি ভাইয়া। 5000 হয়। হ্যাঁ। মানে 5000, সোজা কথা, আমরা 1 গ্রাম গ্লোবিউস দিয়ে, সরি 1 গ্রাম লিকুইড দিয়ে আমরা 5000 এট এ টাইম গ্লোবিউসকে শিখতে করতে পারি। কিন্তু 5000 গ্লোবিউস তো আমাদের দরকার নেই। বুঝতে জি পারছি ভাইয়া, কথাটা? ওকে। বুঝতে পেরেছি। এখন ভাইয়া m/6 থেকে m/7 কিভাবে তৈরি করব বলো তো দেখে আরেকজন। m/6 থেকে m/7। প্রথমে LM/6 পটেন্সিয়াল একটা গ্লোবিউস নিতে হবে। তারপরে একটা ড্রামে 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার নিয়ে এটা গলাতে হবে। তারপর হচ্ছে অ্যালকোহল, পিওর অ্যালকোহল মেশাতে হবে, 100 বার জাকি দিতে হবে। কতটুকু আর অ্যালকোহল মিশাবো? কতটুকু অ্যালকোহল মিশাবো? 100 ফোঁটা। হ্যাঁ, 100 ফোঁটা, রাইট। তারপর এটা গ্লোবিউলস নিলে 1 ফোঁটা নিয়ে গ্লোবিউলস মিশাতে হবে। তারপর এটা কতগুলো গ্লোবিউস নিব? LM/7 500। 500 গ্লোবিউস নিব। হ্যাঁ, কত নাম্বার সাইজের গ্লোবিউস নিব? 10 নাম্বার সাইজ। কত নাম্বার সাইজ? 10 নাম্বার। 10 নাম্বার, সবচেয়ে ছোট যেটা সাইজ ওইটা করে 10 নাম্বার। ঠিক আছে, আমরা LM পটেন্সি বানানোর জন্য সবসময় 10 নাম্বার সাইজের গ্লোবিউস ইউজ করি। মনে থাকবে তো? জি ভাইয়া। অলওয়েজ 10 সাইজ গ্লোবিউস। তাইলে আমরা ব্যাক পটেন্সি থেকে বাসায় সহজে কিন্তু ওষুধ তৈরি করতে পারি। পারবো সবাই ইনশাল্লাহ? জি ভাইয়া, ইনশাআল্লাহ জি পারবো। ভাইয়া। ঠিক আছে, তাহলে তারপরে যদি একটু কারো কনফিউশন থাকে, আবার ভিডিওটা থাকবেই। হ্যাঁ, ভিডিওটা আবার একটু দেখে নিবা কিভাবে বলছে। খুব সহজ প্রসেস, খুব কঠিন কিছু না। হিসাব নিকাশটা একটু রাখতে হয়, মনে রাখতে হয়, বাস। ওকে। এখন LM পটেন্সির সাথে অন্যান্য স্কেলের যে সম্পর্ক, এটা একটু করে জেনে রাখলেই হয়। ডাডলি ডব্লিউ ইভেট ইভারেট একটা তুলনামূলক শক্তি করছেন, যে আসলে এটার সাথে মিল কত। হ্যাঁ, মানে একটা মিল খুঁজে বের করছেন। দেখছেন যে 16x পটেন্সি সমান হচ্ছে 8c পটেন্সি। হ্যাঁ, আর 50 মিলিসিমেন হচ্ছে LM/1, আর LM/2 সমান এখানকার যে শক্তিটা হয় এটা হচ্ছে 10c পরিমাণ হয় সেন্টিসিমালের, আর ডেসিমাল হয় 20x। আর LM/3 এটা ডেসিমালের স্কেলের হয় 24 বা 26। আর এটা হচ্ছে একটা তাত্ত্বিকভাবে, ওকে, থিওরিটিক্যাল, নট অ্যাকসেপ্টেবল। যেটা অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে এটা, সেন্টিসিমাল আর হচ্ছে ডেসিমাল, এটা স্কেলে সমান। আমরা কি জানি 1:10, এটা কি, কোন স্কেল এটা? ডেসিমাল স্কেল। 10 ডেসিমাল স্কেল, ওকে। আর 1:100, এটা কোন স্কেল? সেন্টিসিমাল সেন্টিসিমাল স্কেল। সেন্টিসিমাল স্কেল। সেই জন্য আমরা যদি দেখি এই 10 ভাগ, হ্যাঁ, এইটার ভাগটা হিসাব হইতেছে কিভাবে? 1c সমান হচ্ছে 2x, এটা শক্তিটা, মানে x। আমরা এখানে যদি হিসাব করি 1c মানে কত? 100। আর এখানে 10 ইন্টু 10 কত হইল? 100। 100। হিসাবটা একটু বোঝাও কিভাবে। এখানে দুইটা এক্স, একটা এক্স এর মান কত? 10 ফুটা না? আমরা টোটাল 10 ফুটা হিসাব করি না? মানে 9 ফোঁটা জি অ্যালকোহল, 1 ফোঁটা ওষুধ, তাহলে কি 10 ফুটা হলো না টোটাল? মানে জি ভাইয়া। 2x এখানে মানে কত?
মানে ঝাঁকির পরিমাণ কয়টা হইতেছে এখানে? ঝাঁকি 100 ঝাঁকি, সরি 100 ঝাঁকি না, মানে ফুটার পরিমাণ কত হইতেছে? 100 হইতেছে, ঠিক না? 10 × 10 2x যেহেতু এখানে, বুঝতে পারছো? আর 1c এখানে 100, 1c মানে এই যে বললাম 100, এখানে টোটাল 100। এটা বুঝো নাই মনে, আবার একটু বলি। 1c = 100, হ্যাঁ 2c = 200, 3c = কত হবে? 300। 300। ওকে, 300 মানে সি মানে হচ্ছে 100, ঠিক আছে? সি এর ভ্যালু কত? 100। কারণ সি এর আগে যদি 2 থাকে, 2 × 100 200, 3 থাকলে 3 × 100 হয়ে গেছে। আর এখানে সোজা কথা এক্স, এক্স মানে হচ্ছে 10, ঠিক আছে? আর 2x মানে হচ্ছে কি 10 × 100। এর অর্থ হচ্ছে 1c = 2x। এই হিসাবটা বুঝছো? বোঝে নাই? আবার বুঝাই, এটা তো বুঝছো, জি। সেন্টিসিমালটা তো বুঝতে পারছো? জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। জি আচ্ছা, ভাই বুঝতে এক্স টা দেখো, এক্স এর ভ্যালু হচ্ছে, সি এর ভ্যালু 100, এক্স এর ভ্যালু কত? 10। পেরেছি। তাহলে তার আগে যদি 2 থাকে তাহলে কত হবে? 2 × 10, মানে 2 এখানে আরো 2 দিলাম, তাহলে কত হলো? 10। আর মানে 10 মানে 2টা 10 আর কি, ঠিক আছে? 2x জি মানে ভাইয়া, এখানে 2টা, বুঝতে এখানে গুণ হবে না, এখানে মানে আরে 2টা x, এখানে 4x মানে হচ্ছে এখানে, মানে 10-এর সংখ্যা 2টা হবে। হ্যাঁ 10-এর সংখ্যা 2টা। এইভাবে হিসাবটা করে তুলনামূলক ভাবে। তো এটা দিয়ে আমরা যেটা করতে পারি যে আমাদের কাছে এখন ধরো 3C ওষুধটা প্রয়োজন, 3Cটা নাই, তাহলে আমরা 6S আছে এটা দিতে পারি অল্টারনেট হিসাবে, যেহেতু ভ্যালু 1। এটা একটা হিসেব, হ্যাঁ তাত্ত্বিকভাবে হিসেব যে 1C = 2x। ওকে, আর এখানে আর তেমন এখানে কিছুই নেই, বোঝার কিছু নাই, না বুঝলেও চলবে একটু। ফ্লুকশন পটেন্সি, এটা একটু দেখি যে ফ্লুকশন পটেন্সি মানে যে পটেন্সি গুলো ট্রাইটিউরেশন থেকে লিকুইডে নেওয়ার যে একটা প্রসেস, হ্যাঁ ফ্লুকশন পটেন্সি বলে বা জাম্পিং পটেন্সি বলে। যে লিকুইড ফর্মে নেওয়ার জন্য এই পটেন্সিটা স্কেলটা ব্যবহৃত হয়। এটা স্কেল বলতে কি যে একটা পদ্ধতি আর কি, স্কেল তো 3টাই। 6S এর নিচে অনেক ড্রাগ পানি কিংবা অ্যালকোহলে দ্রবীভূত হয় না। যেসব সলিড ড্রাগস গুলো আছে যেগুলো, সেগুলো 6S এর নিচে সেই জিনিসগুলো অ্যালকোহলে বা পানিতে মিক্স করা যায় না। তখন কি রেখো, তখন এই পদ্ধতিটা এই অবলম্বন করতে হয়। তখন কি করা হয়, যে 6S যে টাইটুরেশন যেটা আছে, টাইটুরেশন মানে কি যে কঠিন যে পদার্থটা আছে এটা সরাসরি ওখান থেকে আমরা 1 গ্রেন নেওয়া হয়। হ্যাঁ, ওখান থেকে আমরা একটা বোতলের মধ্যে নিয়ে 1 গ্রেন নেওয়া হয় ওখান থেকে। নেয়ার পর হচ্ছে এখানে এটার সাথে 50 ফোঁটা পানি আর 50 ফোঁটা অ্যালকোহল মিক্সড করে আমরা যখন জেন্টলি শেক করা হয়, হ্যাঁ 10টা ঝাঁকি দেওয়া হয়, তাহলে এটা হয়ে গেল 6x ছিল, তাহলে হওয়ার উচিত ছিল 7x, কিন্তু না হয়ে গিয়ে এটা হয়ে যায় 8x। 7x আর হয় না। 7x হয় না বলতে কি, এটা পানিতে যেহেতু নিয়ে গেছি, লিকুইড নিয়ে গেছি তরল কঠিন থেকে, এই জন্য এটাকে বলতেছে যে ফ্লুকশন পটেন্সি। বুঝতে পারছো? 7x এখন কথা হইতেছে যে 7x দিলে সমস্যাটা কি ছিল? সমস্যা আমার মনে হয় যে কিছু সমস্যা ছিল না। এটেক্স দিয়ে বোঝাচ্ছে যে একটা পটেন্সি বেশি হয়ে গেল, অর্থাৎ কঠিন জিনিস থেকে তরলে নিয়ে আসছে। বুঝতে পারছো জিনিসটা কি? না বুঝে নাই? ভাইয়া আরেকবার একটু বলবেন? আচ্ছা, এটা কিন্তু 50 মিলিসিমেনের মতো না, এটা আলাদা একটা পদ্ধতি। ধরো কোন একটা ওষুধের 6 আছে, যেমন বোরাক্স একটা কেমিক্যাল জিনিস, বোরাক্স একটা ওষুধের নাম, হ্যাঁ বোরাক্স, বোরাক্স ভ্যানেটা। এটা 1 গ্রেন নিল, 0.05 গ্রাম একটা বোতলের মধ্যে নেওয়া হলো 1 গ্রেন। নেয়ার পর এখানে 50 ফোঁটা অ্যালকোহল আর 50 ফোঁটা পানি, ডিস্টিল ওয়াটার মিক্সড করলো এখানে এই সলিডের সাথে, কঠিন পদার্থের সাথে নিয়ে 10টা ঝাঁকি দিল। ঝাঁকি দিলে হয়ে গেল 8x হয়ে গেল। বুঝতে পারছো? জি ভাইয়া। 7x হবে না। কেন হবে না? এটা যেহেতু কঠিন ছিল, কঠিন থেকে আমরা তরলে নিয়ে আসছি, সেই জন্য একটা পটেন্সি
স্কিপ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় জাম্পিং পটেন্সি বলা হয়, অথবা ফ্লুকশন পটেন্সি বলা হয়, একই নাম, সিনোনিম। এটা হেনিম্যানের একটা আবিষ্কৃত ফার্মাসি অ্যান্ড টু কলয়েড কেমিস্ট্রি বলা হয়। না একটা বিশাল কিছু আর কি, কিন্তু আমার কাছে কি এটা কি খুব বিশাল কিছু মনে হয়? খুব বিশাল কিছু মনে হয় না, কিন্তু এটা একটা গুরুত্ব আছে কি, যে এই ওষুধটা কঠিন পদার্থ থেকে সরাসরি তরল পদার্থে নেওয়া যাচ্ছে। এইভাবে ম্যাক্সিমাম মেডিসিন গুলো কিন্তু এই 6 পর্যন্ত নেওয়া হয়, যেগুলো একটু বেশি হার্ড, সেগুলো তারপরে ওখান থেকে তরলে কনভার্ট করা হয়। যেমন ধরো সালফার, এটা একটা কঠিন জিনিস। তো সালফার সাধারণত তুমি 12 এর নিচে পাবা না, 12C, 30 এরকম, ঠিক আছে? ফ্লুকশন পটেন্সি বুঝতে পারছো কি, নাকি কঠিন লাগতেছে? জি ভাইয়া বুঝতে পারছি। একটু হিসাব নিকাশ। ভাইয়া হ্যাঁ, 6x লিকুইড নেই? 6x লিকুইড আছে, কিন্তু 6x লিকুইড থাকলে সেটা হচ্ছে তোমার লিকুইড থেকে তৈরি করা হয়, ওগুলো যেগুলো মানে ভেজিটেবল কিংডমের যেগুলো, সেগুলো থেকে তুমি বানাতে পারবা। কিন্তু আমরা কথা বলতেছি কঠিন জিনিস নিয়ে। টাইট্রেশন মানে কি? কঠিন জিনিস, হার্ড হার্ড থিংস নিয়ে কথা বলতেছি, বুঝতে পারছো? জি ভাইয়া। অর্থাৎ আমাদের এখানে কিছু হার্ড জিনিস আছে, কিছু গামি জিনিস সাবস্টেন্স আছে, কিছু সফট আছে। সব জিনিস তোমার একরকম না। ধরো অ্যালোভেরা, অ্যালোভেরা তো সবাই চিনি আমরা, ঘৃতকুমারী বলে, এটা তরল থাকে, মানে এটা মিউসিনাস থাকে, মানে আঠালো থাকে। আবার পেঁয়াজ চিপ দিলে মানে এখানে চাপ দিলে, প্রেস করলেই মানে কি বলে, এটা থেকে যে নির্যাসটা বের হয়ে যায়। কিন্তু একটা লোহা থেকে কিংবা একটা খনিজ পদার্থ থেকে সেটা কিন্তু চাপ দিলে কিন্তু ওখান থেকে কোনো কি হয় না, কোনো এরকম ভাবে কিন্তু সিক্রেশন হয় না। ওটা কি জন্য প্রথম টাইট্রেশন করে দিতে হয়। টাইট্রেশনের একটা প্রসেসের নাম, এরকম ভাবে ঘন্টায় 3 ঘন্টা সময় করে করে এরকম ধাপে ধাপে করতে হয়। তো ওইটা কি টাইট্রেশন, ওইগুলো স্কেল কি পড়ানো হয়েছে? আমি কি জানি না ঠিক যে কিভাবে ওষুধ বানাইতে হয়, এটা কি পড়ানো হয়েছে কিনা। আমি ওষুধ প্রিপারেশন কি দেখাইছি যে কিভাবে বানাতে হয় ওষুধ? হ্যালো, মানে জানো না যে ওষুধ বানানো হয়েছে কিনা কলেজে? না ভাইয়া, আমাদের পড়ানো হয়নি। আচ্ছা, এই জন্য একটু কঠিন লাগতেছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে আমরা একটা সামারি পড়াই দিচ্ছি তো আমি, মানে অনেক জিনিস একসাথে নিয়ে আসছি, তো এই জন্য একটু এলোমেলো লাগতেছে। খুব সহজ, এগুলো কঠিন কিছু না, সামনাসামনি একটু দেখলেই হয়ে যায়। জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে। ফ্লুকশন পটেন্সি, হাই ফ্লুকশন পটেন্সি, হ্যাঁ, এটা আর কিছুই না। যে সাধারণত আমরা এই যেরকম ভাবে 1C 2C 3C এরকম ভাবে 1 ফুটা নিয়ে তারপরে আবার 100 ফুটা ড্রপ মিক্স করে 1C, তারপরে আর 1C থেকে 1 ফুটা নিয়ে সেখান থেকে 2C বানানো হয়, 2C থেকে আবার 1 ফুটা নিয়ে 3C বানানো হয়, মানে ম্যানুয়ালি বানানো হচ্ছে একটা 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 করে এরকম ভাবে। কিন্তু এইভাবে 1001M পর্যন্ত বানানো যায়। কিন্তু 10M, 50,000M, CM, মানে চিন্তা করো যে CM মানে 1 লক্ষ, মানে 99,999টা ধাপ অতিক্রম করে তারপরে CM বানাতে হয়। মানে এতগুলো পটেন্সি শেষ করে এরকম বানাতে হবে, এখন এই জন্য সম্ভব না। এই জন্য একটা মেশিনের মাধ্যমে এখন এই মধ্যবর্তী জিনিসগুলোকে এই স্কিপ করা হয়। হ্যাঁ, সেজন্য মানে অ্যালকোহলের পরিবর্তে পিউরিফাইড ওয়াটার ইউজ করা হয়, করে এই মানে এই 50M 10M এই শক্তিগুলো ইউজ করা হয় কোম্পানিতে। বাসায় তৈরি করা এগুলো সম্ভব না। এটাই হাই ফ্লুকশন পটেন্সি, এইটুকু মনে রাখলে চলবে। আর স্টেট পটেন্সি, এটা তো বলা হয়েই গেছে অলরেডি, যে টাইট্রেশন থেকে লিকুইড নেওয়ার ফর্মের জন্য ব্যবহৃত হয়। ডাক্তার বার্ট 6x থেকে 7x লিকুইড তৈরি করে দেখিয়েছেন। হ্যাঁ, এখানে কিন্তু আবার উল্টা কথা, আগে যেটা বলে আসছিলাম যেটা হচ্ছে ফ্লুকশন পটেন্সি 6x থেকে 8x স্কিপ করে গেছেন। আবার বার্ট তৈরি করছেন 6x থেকে 7x লিকুইড তৈরি করে দেখিয়েছেন, দুইটাই। অর্থাৎ এই ভেরিয়েশনটা হয় কিভাবে? ভেরিয়েশনটা হয় আসলে ওষুধের যে সোর্স আছে, সোর্সের উপর নির্ভর করে আসলে এই ভেরিয়েশনটা হয়। এই যে নামগুলো আর এইটুকু ভিতরটা মনে রাখতে চলবে। মাদার টিংচারের কিছু ক্লাস আছে। মাদার টিংচার এক্স দিয়ে তৈরি করা হয়। ওল্ড মেথড এবং নিউ মেথড, হ্যানিম্যান ওল্ড 9টা ক্লাসে ভাগ করে গেছেন। হ্যাঁ, বিভিন্ন এই 9টা ক্লাস ভাগ করছে গেছে বিভিন্ন, ধরো মোস্ট জোসি, যেগুলো একটু জোস বেশি বা জোস একটু কম, জোস মানে রস কম, বা যেগুলো ড্রাইড কিংবা এনিমেল, হ্যাঁ সেগুলোর উপর 9টা ক্লাসে বিভক্ত করে গেছেন, যেটাকে ওল্ড মেথড বলে। প্রথম 4টা ক্লাসে মাদার টিংচার তৈরি করা হয়, আর পরবর্তী 5ম 6ষ্ঠ ক্লাসে মাদার সলিউশন তৈরি করা হয়। আর 7ম 8ম আমাদের টাইট্রেশন তৈরি করতেন, এটা ওল্ড। কিন্তু এই পদ্ধতিতে অনেক সময় বেশি লাগে।
এর জন্য এটা এখন ডিসকার্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। যেটা আমেরিকা এবং ব্রিটিশ ফার্মাকোপিয়া ব্রিটেন, এটা মিলে এখন ভেজিটেবল, ফ্রেশ ভেজিটেবল এনিমেল ড্রাগ সাবস্টেন্সকে ম্যাসেরেশন বা ড্রাই, আর হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রেশ ভেজিটেবল এনিমেল, আর যেগুলো হচ্ছে ড্রাই সেগুলো হচ্ছে পার্কুলেশন। এই দুইটা পদ্ধতিতে হচ্ছে নিউ মেথডে তৈরি করা হয়, তাতে অনেক সময় কম লাগে এবং হচ্ছে আমাদের ওষুধেও খুব দ্রুত সময়ের মধ্যে বানানো সম্ভব হয়। ম্যাসেরেশন এবং পার্কুলেশন প্রসেসের নাম। দেখা যাচ্ছে ম্যাসেরেশন 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই বানানো যায়। হ্যাঁ, পার্কুলেশন এই যে পদ্ধতিটা, এটা একটা ফিল্টারিং একটা ওয়ে আছে, এটা যখন আস্তে আস্তে বানানো হবে, এটা পড়াবি ফার্মেসিতে, এই জিনিসটা দেখাবি, এই জিনিসটা শুধু আমরা মনে রাখি এটুকুই। সোর্স অফ মেডিসিন জানা কেন দরকার? প্রথমত আমরা বুঝতেই পারতেছি যে মেডিসিনের যে প্রিপারেশনটা যেটা আছে, এটা বোঝার জন্য অবশ্যই সোর্স অফ মেডিসিনটা জানা দরকার, যে কোন স্কেলে আমরা বানাবো ওষুধটা, তখন কোন স্কেলটা ফ্লুকশন পটেন্সি নিতে হবে নাকি হাই ফ্লুকশন। তো এই জন্য সোর্স অফ মেডিসিন, তাছাড়া কোন মেডিসিনটার ডিপনেস কতটুকু, যেমন যেটা অ্যানিমেল কিংডম থেকে বানানো হয়েছে, নোসোর্স থেকে যেগুলো বানানো হয়েছে, সার্কোর্স থেকে যেগুলো বানানো হয়েছে, হ্যাঁ সেগুলোর মধ্যে তো অবশ্যই একটু গুরুত্ব বেশি রাখে, কারণ সেগুলো পয়জনাস। আবার কিছু আছে হচ্ছে সার্কোর্স যেগুলো আছে, হ্যাঁ, তো সার্কোর্স গুলো ফ্রেশ প্রোটোপ্লাজম থেকে বানানো হয়। প্রোটোপ্লাজম মানে কি সাইটোপ্লাজম আর কি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এই দুইটাকে মিলে হয় প্রোটোপ্লাজম হয়। এরকম কিছু সার্কোর্স কিছু আমাদের মেডিসিন আছে, আবার কিছু নোসোর্স মেডিসিন আছে যেগুলো বিষ থেকে তৈরি করা হয়। হ্যাঁ, ধরো বিভিন্ন ধরনের হরমোন আছে, সুবিধা অ্যাড্রেনালিন গ্ল্যান্ড আছে কিডনির উপরে থাকে, ইনসুলিন আমাদের গ্ল্যান্ড আছে, ওখান থেকে ওই গ্ল্যান্ডের সিক্রেশন থেকে ওখান থেকে নেওয়া হয়, সেগুলোকে ওষুধগুলোকে বলা হয় সার্কোর্স। আর নোসোর্স বলতে বললাম যেগুলো বিভিন্ন জীবাণু আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, সেগুলো থেকে যে ওষুধগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় নোসোর্স মেডিসিন। আরেকটা আছে ইম্পন্ডারেবেলিয়া, এটার ব্যবহার খুব কম, যেগুলো শক্তি থেকে তৈরি করা হয়, যেমন সূর্যের আলো, চাঁদের আলো, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি, চৌম্বকীয় শক্তি, ওখান থেকে তৈরি করা হয়, এগুলোকে বলা হয় ইম্পন্ডারেবেলিয়া। আর কিছু কিছু এলোপ্যাথি ওষুধ থেকে তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় সিনথেটিক সোর্স বা টোটোপ্যাথি মেডিসিন। ভেজিটেবল, এনিমেল, মিনারেল, সোর্স, সার্কোর্স, ইম্পন্ডারেবেলিয়া, সিনথেটিক সোর্স, এই আর কি। ভেহিকল তো বুঝতেই পারছি, ভেহিকল কি জিনিস। থাক, শেষ হয়ে গেছে, আর একটু আছে অল্প, আর একটা দুইটা স্লাইড বোধহয় আছে। ভেহিকল, ভেহিকল বলতে জিনিসটা কি, যে জিনিসটা আমরা এই যে পানি একটা ভেহিকল, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লোবিউস একটা ভেহিকল, অ্যালকোহল একটা ভেহিকল, এইগুলো ভেহিকল। রেকটিফাইড স্পিড বুঝতে পারছি, আরএস রেকটিফাইড স্পিড, এটা দেওয়া হয় বোতলের মধ্যে যে অ্যাসিড টেস্ট বাড়ানোর জন্য, মেডিসিন প্রিপারেশন করার জন্য। আর হচ্ছে আমরা বলি যে প্লাসিবো বলি, প্লাসিবোর এগুলো হচ্ছে সিনোনিম, প্লাসিবো, নিহিলিনাম, রাবডাম, ল্যাক্টোফেন, স্যাক্লেট, এগুলো রোগীকে দেখা যাচ্ছে যে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য বানানো হয়। কম্বিনেশন ক্রিম, এগুলো দেওয়াটা যৌক্তিকতা নাই, এগুলো চাপা দেয়, এগুলো হেনিম্যান সাহেব বলে দিয়ে গেছেন, সেজন্য এইসব ওষুধগুলো ব্যবহার করতে ডিসকাস করছেন। ওকে, থ্যাংক ইউ।